তোমাদের এত আমাকে উৎসাহ দেওয়া, এত আমাকে ভালো লাগা, ভালোবাসা যে তুমি বলছো না তুমি করো, আমরা দেখতে চাই। তো তোমাদের সবাইকে অনেক অনেক আদর ভালোবাসা। আর যারা বড়রা আছে তাদেরকে প্রণাম, ছোটদের আদর, পুরো বুকে জড়িয়ে সবাইকে আদর করলাম। তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে, এইভাবে ভালোবাসা দিও। আর তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এগিয়ে যাচ্ছি। নমস্কার, মৌদি রোজ নামছায়। মৌদি চলে এসছে কিন্তু শাড়ির সম্ভার নিয়ে। আর একটা থাক তো দেখানো হয়ে গেছে, একটা থাক বার করেছি, এটা দেখিয়ে নিই, তারপরে এগুলো সরিয়ে দিই, আবার আরেকটা থাকের শাড়ি বার করবো তোমাদেরকে। ঠিক আছে, সকাল থেকে আজকে কোনো ভিডিও বানাইনি, কারণ আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে চাল পুজো টুজো করে নিয়েছি 12টার ভিতরে। তারপর থেকে খাওয়া দাওয়া করে ফল টল খেয়ে শুতে শুতে 1:30টা হয়েছে। আর 1:30টার থেকে 2টো আমি একটুখানি বসে রেস্ট নিয়ে তারপর তো শুরু করছিলাম ব্লগের যত সময় আমাকে বন্ধুরা সব দিয়েছিল কমেন্টসে, তার উত্তর দিচ্ছে, মানে রিপ্লাই দিতে বসেছিলাম। প্রচুর রিপ্লাই দিয়েছি, আবারও কিছু কিছু রিপ্লাই তো এসেও গেছে, প্লাস আরও একটুখানি আছে, সেটা রাত্রিবেলা দেবো। আর 9:30 থেকে আবার বিগ বস চালু হবে, বুঝতে পারছি তো। মানে সালমান খানের বিগ বস আমি না, যখন থেকে শুরু হয়েছে তখন থেকে দেখি বিগ বসের আমি পোকা, মানে আমি ভীষণ বিগ বস দেখি আর দেখবো। যদি দেখি 9:30 থেকে শুরু হয়ে গেছে, তাহলে আমি ওটা এখন মানে বন্ধ করে দেবো, দিয়ে আবার হওয়ার পর দেখাবো। কালকে তোমাদের বলছিলাম না, এই দেখো ফোনের কভার লাগিয়েছি আর সামনেটা লাগিয়েছি, এটা হচ্ছে আমার যেটাতে আমি করি, ব্লগ করি। আর এটা আরেকটা ফোন, এই দেখো, এই দুটো ফোন একদম নতুনই, দারুণ ভালো ফোন। এটা একটু পুরোনো মডেলের, এটা সব চেঞ্জ করে নিয়ে এসেছি। এই 4টে ফোন দেখো। যাই হোক, এটা তাঁতের শাড়ি দেখিয়ে দিচ্ছি। বলছিলাম না তাঁতের শাড়ি অনেক দিয়ে দিয়েছিলাম, আর অনেক শাড়ি দেওয়ার পরেও দেখছি কয়েকটা শাড়ি রাখা আছে, মানে পরি না তো মনেই নেই যে আছে বলে। এই একটা তাঁতের শাড়ি দেখো, খুলছি রাখি ওটা। এইটাও একটা শাড়ি, পুজো টুজো করার জন্য বেশ ভালো শাড়িটা, আরও দেখে দেখাচ্ছে। এই দেখো, এই যে একটা শাড়ি, এই শাড়িটা খুব সুন্দর, স্বস্তিকের চিহ্ন। এইরকম টাইপের আরেকটা শাড়ি আছে, ওটা মনে হচ্ছে কাচতে দিয়েছি, আসলে দেখাবো। ওটা আমাকে পাপিয়া দিয়েছিল। এই দেখো, এই একটা শাড়ি, এইটা আমার নিজের শাড়ি। এইগুলো হচ্ছে তোমার এই হ্যান্ডলুমের শাড়ি যেগুলো, এই যে এগুলো কেশিদাস থেকে কিনেছিলাম। এই একটা শাড়ি, এটা পরা হয়নি, এটা নয় করে বয়স হয়ে গেল, প্রায় 4-5 বছর বয়স হয়ে গেল, তেমনই পরে আছে। কি জানি শাড়িটার নাম, পাড়া এপাড়া সেপাড়া সব নাম। এই দেখো এই শাড়িটা, এইটা পুরো শাড়িটা এরকম কাজ। এই দেখো, এইটাও 4-5 বছর হয়ে গেলে পরা হয়নি, পরে পরবো। আর আমি না পুজোতে জানো, যতই নতুন জামা কাপড় হোক স্টকে থাক কিনি, কিন্তু পুজোর টাইমটা না আমি নর্মাল জামা কাপড় পরে বেরোই, নতুন জামা পরি না। কেন কি খুব কম পরি, মন হলে পরি, নাহলে না। শাড়ি রাখ, পরে গুছিয়ে রাখবো। কারণ শাড়ির ব্যবসা করতে গেলে কিন্তু খুব খাটতে হয়, জানো তো। এই শাড়ি দেখানোর পরে ওই ভাঁজ করা পাট করা একটা বিরাট কাজ। এখন থেকে প্র্যাকটিস করছি, কেননা আমিও ভাবছি শাড়ির বিজনেস করব। এই দেখো একটা শাড়ি খুব সুন্দর, দারুণ শাড়িটা, কালোর মধ্যে। এটাও নতুন, এই যে এই শাড়িটা দেখো, এটাও নতুন, পরিনি, এটাও নতুন, পরিনি। এটা বাবা অনেকটা খোলা হয়ে গেল। ঠিক আছে, সামনে পাঠ করে নেবো। তোকে পাঠ করতে হবে না, পাঠ আমি করে নেবো বুঝে, নাহলে ভাজে না পাঠ করে হবে না। আমি রেখে দেওয়া পাঠ তো বেশি খুলবো না, আবার ভাজ নষ্ট হয়ে যাবে। এই দেখো, এই একটা শাড়ি, তাঁতের শাড়ি, তাঁতের তো না রে, কিন্তু এত ভালো না, মনে হচ্ছে যে তোমার তসর মনে হচ্ছে শাড়িটা। তাঁত বেনারসি, হ্যাঁ তাঁত বেনারসি। প্রিয়াঙ্কা শাড়ি পরে তো ভালো, সে প্রিয়াঙ্কার শাড়ির নাম বলতে পারবে। এই একটা হলুদ শাড়ি, এটা পরা হয়েছিল রীতাদির ছেলের বিয়েতে পরেছিলাম, মানে পরেছিলাম মানে রীতাদির ছেলের বিয়েতে এটা ভেঙে ওই তোমার খেতে গেছিলাম দুপুরবেলার খাবারটা, হলুদ গায়ে। হ্যাঁ, এটা একদিনই পরেছি, ওই ভেঙেছি। এটা খুব সুন্দর শাড়িটা দেখতে। আর এটা হচ্ছে ওই তোমার লিলেন শাড়ি, আরেকটা এইখানে ছিল আরেকটা লিলেন শাড়ি। ওই লিলেন শাড়ি ওই মানে প্রথম থাকে যে তাকে যে শাড়িগুলো তো কাল দেখে দিয়েছি, সেকেন্ড পার্টে এই একটা লিলেন শাড়িটা। এই যে কাগজগুলো বন্ধুরা বলেছে ফেলে দিতে, আমি সব ফেলে দিচ্ছি রাখার সময়। দেখো, এই একটা লিলেন শাড়ি। আর এই শাড়িটা আমাকে রীতাদি দিয়েছে, দেখো কি সুন্দর। এই শাড়ি গত বছর পুজোতে দিয়েছিল এটা।
আমি বলি তুমি দেবে কেন গো, তুমি এত কষ্ট করো কেন দেবে, প্রচুর বড় মন রীতাদি। বলি না তুমি আমাদের জন্য এত করো, আমি আমি একটা শাড়ি দিতে পারবো না বলে এই শাড়িটা দিয়েছিল। দেখ কি সুন্দর না শাড়িটা, দারুণ সুন্দর শাড়িটা, পরা হয়নি। তারপরে তো জন্মদিন গেল নাইটি দিয়েছে, প্রচুর বড় মন বললাম তো। আর এইটা মারুতি বললাম না, ওই তোমার বড় বাজার থেকে কিনেছিলাম, এইটা পরেছি অনেক আগে পরেছিলাম। এই যে খুব সুন্দর শাড়িটার ব্লাউজ আছে, একবার পরেছিলাম, ওই কোথায় যেন গিয়েছিলাম লোকনাথ বাবা ওনার আশ্রমে গেছিলাম, এটা পরে মনে হচ্ছে। এই যে এ একটা তাঁতের শাড়ি দেখো, এইটা একটা সিল্কের শাড়ি, এটা কি সিল্ক আমি বলতে পারবো না, তবে পিওর সিল্ক হতে পারে। এটা আমার মানে মেয়ে বিয়েতে পেয়েছিল, আর এইটা না আমাকে মেয়ে দিয়েছে। আমি লাল লাল এই পাটটা পছন্দ করি বলে মেয়ে আমাকে এটা দিয়েছে। সে এখনও 6 বছর মেয়ের বিয়ে হয়ে গেলো, এখনও একটা দিনও গায়ে নিয়ে দেবো, পেপারটা ফেলে দিচ্ছি। কি সুন্দর না শাড়িটা, খুব সুন্দর, পরলে খুবই ভালো লাগবে, পরার হচ্ছে কোথায়। এটা খুব সুন্দর দেখতে, জর্জেটের মধ্যে। এই একটা শাড়ি খুব নরম, কি কাপড় যাই না, খুব নরম, দারুণ সুন্দর, জর্জেট জর্জেট টাইপেরই মনে হচ্ছে, জর্জেট হবে সিল্ক না, জর্জেট টাইপের। এই দেখো এটা একটা শাড়ি, এটা পরেছিলাম কোজাগরি লক্ষ্মী পুজোতে পরেছিলাম গত বছরে, তার আগের বছরে এটা দিয়ে বাড়িতে গেছিলাম। এইটা ভালো না, সবই ব্লাউজ পিস আছে, অসুবিধা নেই। এই শাড়িটা আমাকে দিয়েছে, না এটা দিয়েছে কে, এটা আমি নিজে কিনেছি, এটা কিনেছি নিজে, এটা দেয়নি, আমি একই রকম বলে মনে, এইটা দিয়েছে আমাকে বিনীতা। এই দেখো সাদার মধ্যে চিকনের কাজ করা, পিঙ্ক পিঙ্ক কালারের এই যে ব্লাউজ, কি সুন্দর। আর এটাও অনেকটা একই টাইপের, এটাও খুব নরম ভারী শাড়ি, খুব ভালো শাড়ি দিয়েছে। এটা বিনীতা আমার মেয়ে, আমি আমার যে আদি শ্বশুরবাড়ি যেখানে ছিল সোদপুর পানিহাটি, ওখানে আমার একজন পাশে থাকতো আর কি, ওর মা ডিফেন্সে কাজ করতো, বাবাও কাজ করতো, মেয়েটা আমাদের বাড়িতে থাকতো। মানে তখন আমার বানটিও তখন ছোট, প্রায় তখন 1 বছর, আর ওই মেয়েটাও 1 বছর। সেই মেয়েটা কে জানো, আর কেউ না, সেটা হচ্ছে তোমার ওই যে বিনীতা চ্যাটার্জি, ও যেটা করেছে সিরিয়ালটা মেম্বো, ওই মেম্বোর মেয়ে, ও আমার মেয়ে কিন্তু, জানো তো। মানে আমি ওকে খাওয়া দাওয়া লালন পালন করা বড় করা সব আমি যতদিন ছিলাম ওখানে ততদিন করেছি, এখনও সম্পর্ক আছে, আসা যাওয়া আছে। তো ইদানিংকালে একটু ও ব্যস্ত, আমরা ব্যস্ত হয়ে পড়েছি। এই শাড়িটা আমাকে দিয়েছিল, আমাকে ও ছোটো মা ডাকে, এই শাড়িটাও দিয়েছিল। দেখো এই শাড়িটা পরে আমি চলে গিয়েছিলাম এতে তোমার কালী পুজোতে পরে গিয়েছিলাম না আমি দিদির বাড়িতে, মানে মমতা দিদির বাড়ি, গয়নাঘাটি পরে এটা পরে গেছিলাম। এই দেখো এই একটা শাড়ি, একটা শাড়ি, এটা সাদার মধ্যে পুজো পাঠ হলে পরার জন্য। এই সাদা শাড়িটা কি নাম বলতে পারবো না, ওই লিলেন টাইপের শাড়ি, এটা লিলেন টাইপের শাড়ি, সাদা, এই দেখো কাগজ পেন, পুরো নতুন শাড়িটা, সব টাকায় তো, সব টাকায়। হ্যাঁ এই যে এটাও একটা লিলেন শাড়ি চলে এসছে, দেখো কতগুলো আগের বেলা দেখিয়েছি। এই দেখো এটা অরেঞ্জের মধ্যে, আমি অরেঞ্জ ইয়ালো খুব পছন্দ করি কালার, অরেঞ্জের মধ্যে ইয়েলোর মধ্যে হলে আমার দারুণ লাগে কালারগুলো। এটা একবারও পরিনি, এগুলো একদমই পরা হয়নি। এই যে একটা শাড়ি, এটা বান্টির বিয়েতে গায়ে হলুদে পরেছিলাম সকালবেলায়, এইটা একবারই আছে, ছবিটা আছে, বান্টির বিয়ের ছবিগুলো নিয়ে তোমাদের কাছে একবার বসবো। এটা একটা তাঁতের শাড়ি, দেখো এটা একটা তাঁতের শাড়ি, বলো না প্রচুর শাড়ি দিয়ে দিচ্ছিলাম, কয়েকটা রেখেছি, এই কয়েকটার মধ্যে এই কয়েকটা বেরোচ্ছে আর কি। এটা একটা তাঁতের শাড়ি, তাঁত বেনারসি। এই দেখো এই শাড়িটা দেখো কত সুন্দর, এটা আমাকে বানতে দিয়েছিল এই যে ষষ্ঠীতে পরার জন্য, মানে গত বছর পুজো তার আগের বছর পুজোতে দিয়েছিল। আর এটাও একটা তাঁতের শাড়ি, খুব সুন্দর কালারটা দেখো, নতুন, এটাও অনেক দিনের পরে আছে। এটা একটা জর্জেট, শিফন জর্জেটের মধ্যে জরির কাজ, এই যে চকচকচে জরির কাজ। এই যে শাড়িটা, এই শাড়িটা পরেছিলাম আমি একবার, এই শাড়িটা পরে আমি গিয়েছিলাম আমার মেয়ের কাকার বাড়িতে পাঁশকুড়াতে, এই শাড়িটা পরে গিয়েছিলাম নেমন্তন্ন, পৈতে নেমন্তন্ন ছিল, তখন খেতে গেছিলাম, তখন আমি একবার পরেছিলাম।
তো এখন এরমভাবে রেখে দিচ্ছি। এটাও আমার আরেকটা শাড়ি, এটা পরেছিলাম। এটা কিন্তু ওই দিদি নাম্বারে যেটা পরেছিলাম ওরকম অনেকটা দেখতে, কিন্তু ওটা আলাদা, এটা আলাদা। এই শাড়িটা খুব সুন্দর, পরে দেখো ভালো। এটা পরেছি, এটা 2-3 বার পরা হয়ে গেছে। এইটাও একটা জর্জেটের মধ্যে শাড়ি, পাথর বসানো। এটা আমার একটা বান্ধবী দিয়েছিল, শিখা বলে, পুজোতে দিয়েছিল। এটা খুলে দেখাচ্ছি না, অনেক শাড়ি আছে। আজকে এই একটাই এপিসোড হবে, সব শাড়ি শেষ করে দেবো দেখিয়ে। এটা আমাকে এক দাদা কিনে দিয়েছিল এই শাড়িটা। কলকাতার যে শাড়ির দোকানের নামটা মনে করতে পারছি না, ওইখান থেকে। ফেলার স্টাইলটা পুরো দোকানে যেমন করে ফেলে, দেখেছো? মানে শাড়ির ব্যবসা করলে এরকমভাবে ফেলে দেবো। আর এই শাড়িটা অনেক টাকাই দাম নিয়েছিল, প্রায় 5,500 টাকার মতো দাম নিয়েছিল, কিন্তু একদম পাতলা কাগজের মতো। আর দেখো এই যে খুব হালকা, কি শাড়ি বলে না সেই, দেখো না পাতলা। মানে জিনিসটা একটু কস্টলি, দামি হবে, কি নাম আমি মনে করতে পারছি না। এই শাড়িটা, এটা খুব সুন্দর হয়েছে। এই টাইপের শাড়ি অনেক ছিল দামি দামি। এটা পিওর সিল্কের মধ্যে। এটা বড় বাজার থেকে কেনা হয়েছিল, ওই জন্য এরম এরম এরম। এই দেখো এটা একটা শাড়ি পিঙ্কের মধ্যে, কালারটা হচ্ছে পিঙ্ক। আর এখানে হচ্ছে তোমার, এখানে তোমার দেখো পুঁথি আছে না, ছোট ছোট পুঁথি দিয়ে এখানে ওয়ার্ক করা আছে। এই দেখো পুঁথি স্টোন দেওয়া। এগুলো মারোয়ারিদের ওখান থেকে কিনেছিলাম, তোমার যে বড় বড় দোকানগুলো হয় বড় বাজারে, সেখান থেকে কিনেছিলাম। এই যে চলো আরেকটা তাক বার করি, ক্যামেরাটা একটু এদিকে কর, বাদ বাকিটা বার করি। শাড়ি শাড়ি কারি কারি শাড়ি শাড়ি। রিতাদি থাকে, রিতাদির সাথে আলমারি গুছাই সারা রাত্রি ধরে। এত আলমারি গোছাতে রিতাদি আসে, গোছাই। এখন রিতাদিও নেই, রিতাদি আর আসছে না, সামনে পুজো, ব্যস্ত। এইটা শাড়িটা রেখেছি, এটা গতবারে মা দুর্গাকে দেবো বলে আমাদের ওই বাড়ির ফ্ল্যাটের পাশে যে পুজো হয় ওইখানকার। তো মুখা যেহেতু অসুস্থ হয়ে পড়েছিল, করোনা হয়ে গেছিলো, 5ম দিন থেকে হসপিটালাইজ হয়েছিল, তো সেটা দেওয়া হয়নি, এটা রাখাই আছে, মাকে এবার দেবো। এবার দেখো এই শাড়িটা, এগুলো না আমাদের ওই সিথির মোড়ের পাড়ায় একটা বৌদি আছে, ওই বৌদির ওখানে আমরা সবসময় ব্লাউজ টুকিটাকি জিনিস, গামছা টামচা টুকিটাকি, আর ওর শাড়িতে ওখানে সেলাই টেলাই করে, শাড়িও বেচে উনি, কিন্তু ওর কাছে খুব কোয়ালিটি কম, দামের কোয়ালিটি আর কি, খুব দামি শাড়ি না। তবু যেহেতু ব্যবসা করছে বলে আমার মনটা খারাপ করে, সেই যে কিনেছি। এই দেখো এই শাড়িটা, এইগুলো নিয়েছিল তোমার 650-700। এই যে পরিনি, এখন পরে যাচ্ছে এই একটা শাড়ি। এটাও সেই মারোয়ারিদের ওখান থেকে কিনেছিলাম, বড়বাজারের শাড়ি। এগুলো আমার নিজের কেনা শাড়িগুলো। এই যে জর্জেটের। এই দেখো এই একটা শাড়ি, এই শাড়িটা না আমি জম্বুতে কিনেছিলাম, জম্বুতে গেছিলাম, তখন এই শাড়িটা কিনেছিলাম। এটা এখানকার না, এটা জম্বুর শাড়ি। আর এই জর্জেটটা পরে দারুণ লাগে, পরে এই শাড়িটা পরেছিলাম একবার, মৌসুমীদের বাড়িতে গেছিলাম এইসব পরে। এটা খুব সুন্দর শাড়ি। এটা একটা ফেসবুকে ছবি আছে, এটা পরে গেছিলাম চন্দননগরে আমার ছেলের বিয়ের নেমন্তন্ন করতে, এই শাড়িটা পরে গাড়ি করে। আর সেই গাড়ির সাথে দেখবে ছবি আছে, যদিও ওই গাড়িটা আমাদের নিজেদের গাড়ি না, যেটার সঙ্গে ছবি আছে সেটা আমাদের ফ্ল্যাটের যারা ছিল তাদের গাড়ি। আর ওখানে আমার খুব মানে ছবি তো তুলছিলাম, মানে আর কি গাড়িটার সামনে দাঁড়িয়ে তুলেছিলাম, আমার ফেসবুকে একটা ছবি আছে। এই শাড়িটা, এই যে দেখো একটা শাড়ি, এই জর্জেট। এই দেখো এই শাড়িটা কি সুন্দর, মানে পাড়, এটা পাড়, এটা হচ্ছে পাড়। এটাও পরিনি, এই শাড়িটাও পরিনি। এই দেখো খুব সুন্দর দেখতে না শাড়িটা। এটাও নতুন শাড়ি, এটা ছেলের বিয়েতে পরেছিলাম কোন একটা টাইমে, সকাল বিকেল আর কোন একটা টাইমে। এটাও নতুন শাড়ি বলতে গেলে। কি সুন্দর না শাড়িটা, কালারটা দেখেছো, সুন্দর কালার। এই একটা শাড়ি, এই শাড়িটার ভেতরে দেখো সুতোর কাজ, প্লাস এই দেখো জড়ি। আর এইগুলোকে কি বলে না, ওইগুলো আছে, কি বলে না এগুলোকে, চকচক করছে, পাতলা পাতলা ছোট ছোট, যেটা হ্যাঁ, খুব সুন্দর শাড়িটা। এটাও আমার খুব ভালো শাড়ি, দেখতে খুব সুন্দর। খুলে দেখাতে পারছি না ঠিক করে, এগুলো যদিও ভাঁজ করতে হবে, পুরো খুলেই করতে হবে, এগুলো নাহলে হবে না। এই দেখো নরম, ওই বিমল টিমলের মতন এই শাড়িটা।
আচ্ছা শাড়ি দিয়ে শাড়িগুলো যে এত শাড়ি দিয়ে আমি চুড়িদার করে নিতে পারবো, কিছু কিছু প্লেন শাড়ি তোমরা একটু আমাকে বলো তো বন্ধুরা, যে শাড়িটা দিয়ে চুড়িদার করে নিতে পারবো কিনা, বা যে কোনো শাড়ি ধরো পরছি না বেশি, এটা চুড়িদার করে নেওয়া যেতে পারে। তো সেইগুলো যদি করতে পারা যায় তাহলে অবশ্যই আমাকে তোমরা জানাবে, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যে আমাকে বলেছো যে হ্যাঁ আমরা সবাই চাই তুমি সেজে গুজে কোণে সেজে ছবি তোলো, আমরা তোমাদের সকলের যে সাপোর্টটা আমি পেয়েছি তার জন্য আমি খুব খুশি। কারণ আগে তোমাদের কেন জিজ্ঞেস করে নিলাম, পরে যদি আমি ওরকমভাবে ছবি দিই তখন হয়তো নানান কথা নানান জনে কমেন্ট করতে পারবে, খারাপ কমেন্ট ভালো কমেন্ট কী আসবে না আসবে, সেই জন্য আমার খুব ভয় করে, সব পছন্দ করি না, ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যাবে। তার চেয়ে বাবা আমার বন্ধুরা জিজ্ঞেস করে নিই, বন্ধুরা যদি বলে যে হ্যাঁ করবো, নালে করতাম না, আর করলেও সেটা হয়তো দিতাম না। তো তোমাদের এত আমাকে উৎসাহ দেওয়া, এত আমাকে ভালো লাগা ভালোবাসা, যে তুমি বলছো না তুমি করো, আমরা দেখতে চাই। তো তোমাদের সবাইকে অনেক অনেক আদর ভালোবাসা, আর যারা বড়রা আছে তাদেরকে প্রণাম, ছোটদের আদর পুরো বুকে জড়িয়ে সবাইকে আদর করলাম। তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে, এইভাবে ভালোবাসা দিও, আর তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এগিয়ে যাচ্ছি। আর অনুপমার কথাটা বলে দিই, অনুপমা সেদিনকে আমি নাম বলছিলাম, ওই অনুপমা দত্ত বলে কেউ নেই, আমি অনুপমার কথাই বলতে চাচ্ছিলাম। অনুপমার সারাটা দিন মানে ভাই আর অনুপমার কথা, তো ওরা দত্ত না, ওরা অধিকারী। তো সেটা তোমাদের কাছে ভুলটা, সরি ক্ষমা চেয়ে দিলাম, ওটা ভুল হয়েছে, ওটা হবে অনুপমা অধিকারী, যে আমার বাড়িতে এসেছিলো। অনুপমার জন্য অনুপমা ভাই তাদের কাছেও আমি কৃতজ্ঞ, ওরা যেহেতু আমার লাস্টের দিকে সাবস্ক্রাইব কিন্তু সব অনুপমার জন্য হয়েছে। আর তোমরা আমাদের কাছে আসতে পেরেছো বা আমি তোমাদেরকে পেয়েছি, সেটার জন্য অনুপমা ভাইয়ের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। চলো এটা আরেকটা শাড়ি, ওটা ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। এই শাড়িটা কিন্তু কাগজ দেওয়া আছে, কিন্তু এটা আমি কিন্তু কাচতে দিয়েছিলাম, একবার পরেছিলাম। তোমার আমার হ্যাংলা সেল আছে ফেসবুকে, ওখানে আমি লাইভ একটা রান্না দিয়েছিলাম, সেইটা দেখি যদি পারি তোমাদেরকে রান্নাঘরে বলবো দিতে। লাইভটা খুব ভালো হয়েছিল, প্রচুর ভিউজ হয়েছে, প্রচুর সব কিছু হয়েছে, তোমাদেরকে দেখাবো। হয়েছে। আর দিদি নাম্বার 1টা বাবুকে বলে দেবো তোমাদের, এই একটা হলুদ শাড়ি, এর মধ্যে পিঙ্ক দেওয়া, এই জর্জেট লাকপাক করে জর্জেটগুলো। এই একটা শাড়ি, এইগুলো ওই সস্তা শাড়ি যেগুলো, এই 550 টাকা দাম নিয়েছিল, ওই শীতের পরে বৌদি থেকে নিয়েছিলাম, কিন্তু পরা হয়নি। এই তিনটেই ওই বৌদির থেকে নেওয়া। এই একটা জর্জেটের শাড়ি দেখো, আর এই একটা শাড়ি দেখো। এই শাড়িটা আজকের না, এই শাড়িটার বয়স মানে বিশ্বাস করে একটা দিকে পড়িনি। এই শাড়িটার বয়স হচ্ছে তোমার, তখন বান্টি কত হবে, বান্টির বয়স খুব জোর হবে 7-8 বছর হবে, তাহলে বুঝতে পারছো কতদিনের শাড়ি। শাড়িটা দারুণ না, এটা পরলে ব্যাপক লাগবে, একটা দিনে পরিনি। মানে কি এইটার ব্লাউজটা পিস ছিল না, এটার সাথে কিন্তু পিস নেই, তো আমাকে পিস কিনে বানাতে হবে। এই শাড়িটা এত ভালো, এটাও তাঁতের শাড়ি, এটাও একটা শাড়ি, এটাও হ্যান্ডলুমের শাড়ি মনে হচ্ছে, হ্যান্ডলুম। এই একটা জর্জেটের শাড়ি, ব্লু ফুলের কাজ, এই যে এই একটা শাড়ি কালোর মধ্যে, আর এই যে ভালো লাগবে না বলো? সবই ভালো লাগে পরলে, মেয়েরা শাড়ি পরলে সবসময় শাড়ির মতো জিনিসটাই, যতই যা কিছু জামা কাপড় আমরা পরি না কেন, শাড়ি একটা পরলে আলাদা রকম লাগে। কিন্তু ওই আগের দিনে বার করে রাখো, তারপরে গুছিয়ে রাখো ড্রেস ফ্রেস, তাহলে পরা যেতে পারে। ওই বার করে শাড়ি খোঁজো, সায়া খোঁজো, এই খোঁজো করলে হয় না। এটাও ওই নর্মাল শাড়ি, হালকা পাতলা, এই যে একটা শাড়ি। দুটো থাক পুরো ফাঁকা করে, যেরকম শাড়ি জায়গা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর আজকে এখানেই শেষ করে দেবো। আর তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, তোমরা কিন্তু
শাড়িগুলো দেখো, দেখে আমাকে কমেন্ট করো তোমার কেমন লেগেছে। আর তারপরে বাকি আজকে তো কোথাও বেরোয়নি, আজকে ঘুম থেকে উঠে টুটে বিকেলবেলাতে ঘুমাইনি, মিথ্যা কথা বলবো না, ঘুমাইনি কিন্তু আজকে দুপুরবেলা একদম সব কমেন্টে রিপ্লাই দিয়েছি, চা কফি খেয়ে বাঁধাকপির তরকারি করেছি, করে আমরা এখন এই শাড়ি দেখাতে এসেছি। আর একটা শর্টস করে তোমাদেরকে ওই জন্য বলে দিলাম যে আগামীকাল যেন দেখো, নিশ্চয়ই শর্টসটা তোমরা পেয়েছো। তো এই হচ্ছে ব্যাপার, আমি এখন চলে যাবো বিগ বস দেখতে। তোমরা এইভাবে পাশে থাকো, সাথে থাকো, আমাকে এইভাবে ভালোবাসা দাও। সবকিছু আজকে শেয়ার করলাম, আজ আর কোথাও যাইনি, বাড়িতে বসেছিলাম, কাপড় দেখালাম, কাপড় দেখার পাট মিটে গেল। তোমাকে একদিন আবার আমার যেগুলো টপ ঘাগরা মানে গাউন টাউন আছে ওগুলো নিয়ে আরেকদিন বসবো। আর এগুলো কিন্তু গোছাতে হবে, দেখি রিতাদিকে ফোন করবো, রিতাদি যদি বলে কালকে আসবে তাহলে রিতাদির সাথে কালকে গুছিয়ে নেবো। কালকে আমি আর কোথাও যাবো না, কালকে বাড়িতেই থাকবো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো টাটা, বাই, লাভ ইউ অল।